বাজার থেকে পিস পিস করে কেটে এনেছে আর মাছগুলো। কড়াইতে তেল 2 চামচ তেল দিয়ে সেটা গরম হলে পর সিম করে নিয়ে আর মাছগুলো তেলে ভেজে নেব। আর মাছগুলো ফাটে ভীষণ, তাই জন্যে ঢাকা দিয়ে দিলাম, সিম করে ঢাকা দিয়ে দিলাম। কড়াইটা গরম হলে 2 চামচ মতন তেল দিলাম, 4 চামচে 2 চামচ, বেশি তেল দেব না কারণ অল্প মাছ তো, বেশি মাছ হলে বেশি তেল দিতাম। তেলটা গরম হলে তেলে পেঁয়াজ রসুন দেব। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবার এতে আমি 4 কোয়া রসুন দিলাম, কুচিয়ে দিলাম, ছোটো ছোটো করে কুচিয়ে দিলাম। এতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, মাঝারি ঠিক না, ছোটো বলা যায়, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, ছোটোগুলোর থেকে একটু বড়। আর মাঝে একটু বেশি পেঁয়াজ দিতে হবে। ছোটো চামচে 1 চামচ, উঁচু 1 চামচ দিলাম, খুব ছোটো চামচ তো, হলুদ দিলাম। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। অল্প একটু 1/2 চামচ মতো চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হয় পেঁয়াজ রসুনের রান্না। এবার পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হলে পর এতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো। 2 মিনিট ধরে পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করলাম। এবার এর মধ্যে মশলা দেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। লঙ্কাটাকে ভাজা ভাজা করতে হবে তো, আর 3খানা লঙ্কা দিলাম, একটা বড় লঙ্কা আর একটা বড় লঙ্কা অর্ধেক করে দিলাম। এখনকার লঙ্কাগুলো খুব বড় বড় আসছে। কাঁচা লঙ্কাটা আমি ভাতে মেখে খাই, আমার খুব ভালো লাগে। এবার এটাকে মশলাটাকে কষাবো। মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। লঙ্কা কষানো হয়েছে তো, কাশি হচ্ছে তাই। এবার ঢাকা দিয়ে দেবো, এটাকে ফুটাবো। জলটা ফুটলে মাছটা দেবো। জলটা ফুটে গেছে, খুলে দেখছি ফুটে গেছে জলটা। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আরও 5 মিনিট ফুটবে, তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে ঝোলটা।
বেশ ঝোল ঝোল আছে, আবার বেশি শুকোয়নি। যারা ভালোবাসেন আরও শুকনো করতে পারেন, কিন্তু ছেলেরা খেলে তাদের অসুবিধা হয় বলে আমি একটু ঝোল ঝোলই রাখছি। এবার এটা নামিয়ে নেব। আর মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। আর মাছের ঝাল আমি এইভাবেই আর মাছের ঝাল বানাই। যারা যারা খেতে চাও এইভাবে আর মাছের ঝাল বানিয়ে নিও। খুবই টেস্টি খেতে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, খুব সহজ রান্না। আর মাছের ঝাল